পরিকল্পনা করবেন। 4 নম্বর, নেক কাজের পরিকল্পনা করবেন। এই নেক কাজগুলোর মধ্যে বিশেষভাবে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে, আমি বাবারা, ভাইয়েরা, বিশেষ করে অভিভাবক পর্যায়ের মুরব্বিয়ান যারা আছেন এবং তরুণ যুবক ভাইয়েরা যারা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে না হিডাইডি কোরআন যেত না, বুঝাই বিদ্যা হাঁটাই দেয়, এত কলমের ভিতরে কোরআন ঢুকে নয়তো যেই জায়গায় এখানে সময় আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত। কালকে আমি এক জায়গায় কথা বলছি, উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু একজনের মধ্যে কোনো নড়াচড়া পাই না এবং আশেপাশ থেকে কোনো একটা শব্দ আমার কানে আসেনি। কেন? সমস্যা হচ্ছে আমাদের সন্তানদের হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসাটা আমরা তৈরি করতে পারি নাই। এখন 2-1 বাড়ি খাই আর আমরা দমক খাই, এত সোজা হইতো না। এটা দীর্ঘদিনের কাজ, দীর্ঘদিনের কাজ। ওই কাজটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। আমি বিশেষভাবে অনুরোধ করব, যেই এলাকাবাসী মসজিদকে কেন্দ্র করে তরুণ যুব সমাজ মাহফিলের আয়োজন করেছেন, আপনারা রমাদান মাসে কিভাবে ছাত্রদেরকে, যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যত বেশি পারেন মসজিদ কেন্দ্রিক রাখেন। প্রতিযোগিতার ঘোষণা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, ইমাম সাহেব, হাফেজ সাহেব হিসাব রাখবে, তাদেরকে রমজান মাস শেষে পুরস্কার দেওয়া হবে। একটা ব্যস্ততা তাদেরকে দিয়ে দেন। ঘোষণা করেন রমজান মাসে এই আয়াতগুলো, যারা শুধুমাত্র আয়াত হাদিস প্রতিযোগিতা, কি সূরা বাকারার 183, 84, 85, 86, 87 এই কয়টা আয়াত রোজার উপরে, এই কয়টা আয়াত মুখস্থ করার প্রতিযোগিতা। যারা যতজন বাচ্চা এই কয়টা আয়াত মুখস্থ করে দিতে পারবে, অভিভাবকরা তাদেরকে ঘরে পুরস্কার দিবেন, মসজিদের পক্ষ থেকে ইমাম সাহেবের হাতে, মসজিদ কমিটির সভাপতির হাতে, তাদের হাতে পুরস্কার দিবেন। বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে মসজিদে আসবে কি আসবে না? আসবে। কিভাবে তাদেরকে মসজিদে আটকায় রাখা যায়? আর ওই ইফতারির আয়োজন যেটা, এটা বাড়ি বাড়ি আমাদের রেওয়াজ আছে। বাড়ি থাকলে বাড়ি করেন, যাদের দাওয়াত আছে গিয়ে দাওয়াত খান, অসুবিধা নেই। আমি বলবো যে বিনা কালেকশনে প্রত্যেকদিন মসজিদে ইফতার মাহফিল। কেমনে? প্রতিদিন বিনা কালেকশনে মসজিদে ইফতার মাহফিল। যার যত ইফতারি ঘরে তৈরি হইব, আপনার ভাগটা লই মসজিদে চলে আসেন। আপনার ভাগটা নিয়ে আপনি মসজিদে চলে আসেন। ছাত্ররা সবাই একদিন ঘোষণা থাকবে, ইমাম সাহেব ঘোষণা দিবেন, অমুক দিন সবাই সবার ইফতারি নিয়ে মসজিদে চলে আসবে। একবার রেডিমেড ইফতার মাহফিল। এখানে আসবে তারা, আড্ডা দিবে, গল্প করবে। এই মসজিদে, মসজিদ কেন্দ্রিক আমরা যত বেশি আমাদের বাচ্চাদেরকে আটকায় রাখতে পারবো, আপনি আপনার বাচ্চাটার বাজারের আড্ডা নিয়ে, দোকানের আড্ডা নিয়ে, রাস্তাঘাটের আড্ডা নিয়ে, রাস্তাঘাটের পাশে বসে মোবাইল চালানি নিয়ে আপনি ব্যস্ত, পেরেশান, আপনি ঠেকাইতে পারতেছেন না। ভাই, ঠেকানোর জন্য যদি আপনি ব্যতিক্রম, বিপরীত ওষুধ না দেন, কেমনে ঠেকাবেন? বিপরীত ওষুধ হলো মসজিদ। দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা? আপনি শুধু কইলেন বাজারে যাইও না, বাজারে যাইও না, কিন্তু মসজিদে ঢুকানোর জন্য যে রাস্তাটা তৈরি করা দরকার, সেটা যদি আপনি না করেন তো বাজার তো ঠেকাইবেন কেন? আমরা যেন সারা মাস, রমাদান মাস, ছাত্র তরুণ যুবকদের আড্ডাই হবে মসজিদ, গণ এতেকাফ হবে। রাত দিন 24 ঘন্টা না পারলে প্রতিদিন শেষ দশক, প্রতিদিন সন্ধ্যা থেকে ইফতারিলে ঢুকি যাবেন, সাহারি নামাজ একবারে সাহারির আগ পর্যন্ত যতক্ষণ পারেন মসজিদে কাটাবে। যদি এভাবে গ্রহণ করতে পারেন রমাদান মাসকে, আপনি আশা করেন রমাদান মাসের পরে এ সমাজ, এ দেশটাকে গড়ার জন্য কিছু পরিশুদ্ধ, ফ্রেশ, নতুন মানুষ দরকার। এভাবে রমাদান মাসকে যদি উদযাপন করে, আল্লাহকে ভয় করে যদি আমরা আমাদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে সামনের সমাজটাকে নতুন করে সাজানোর জন্য আপনি একটা নতুন জেনারেশন পাবেন। আন্না যে কলই মাথা, যে কপাল সেই মাথা। শাওয়াল মাসের 1 তারিখেও ফজরের নামাজ নাই, ঈদের নামাজ আছে, শাওয়াল মাসের 1 তারিখেও জোহরের নামাজ নাই। অথচ আগের 1 মাস নামাজ পড়ার প্রতিযোগিতা ছিল। সে মনে করছে হিন্দু করলেন 10 দিন পূজা করলাম, এবার বেগিন ঠেলি হালাই দে, যা খাইছি হেডে রানের দরকার নাই, বমি করে ফেলাই দেন। তা আপনি খান কি শক্তিশালী হওয়ার জন্য না দুর্বল হওয়ার জন্য? বলেন।
খায় মানুষ শক্তিশালী হওয়ার জন্য না দুর্বল হওয়ার জন্য? শক্তিশালী হওয়ার জন্য। তো একজনের দিনে 10 বার খাইলো, যতবার খাইলো বমি করলো, এতে কতক্ষণ হাসপাতালে না লাগবো কি লিখতো না? বাইরে খানাইটা পেটে থাকতেই বলতো। তা আপনি তো শুরুতে নিয়তে সমস্যা, শুরুতে নিয়তে সমস্যা। রমজান মাসের এই নিয়তে সমস্যা দিয়ে নামাজ শুরু করছেন, আমার মনে হয় না আপনার কোনো ইবাদত কবুল হবো। কারণ আপনি নিয়ত করছেন রোজার হরে আর হটতেন না, টুপিকা রোজার হরে আর মাথার দিতেন না, হাঞ্জাবিকে ঈদের দিনতে। তারপরে তো নিয়তে শুরুতেই গলত। আল্লাহ তাআলা যেন নিয়তটাকে বিশুদ্ধ করে আগামী রমাদানের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আর 9 মিনিট। দ্বিতীয় অর্ধে আমরা ওই যে আগে একটা লাইন মুখস্থ করায় বসছিলাম, রমাদান মাস কাকে বলে? যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসকে রমাদান মাস বলে। আমরা এই বাকি 8-9 মিনিটে বলবো কোরআনে কারীমের হক কয়টা, কোরআন আমাদের কাছে কি কি পাওনা আছে। 1 নাম্বার বলেন ঈমান, বলেন ঈমান। কোরআনের প্রতি আমাদের সবার ঈমান আছে না নাই? না, বেক মুসলমানের অন্তে ঈমান ঠিক হয় না। যে মুসলমান মনে করে কোরআন আর সমাজ আলাদা থাকবো, যে মুসলমান মনে করে কোরআন আর রাষ্ট্র আলাদা থাকবো, সে মুসলমানের এখন পর্যন্ত কোরআনের প্রতি ঈমান ঠিক হয় নাই। আমার কথাটা বুঝাইতে পারিনি। যে মুসলমান মনে করেন সমাজ কোরআন দিয়ে চলবে না, রাষ্ট্রের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার নাই, শুধু মসজিদ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত এগুলোর জন্য কোরআন, সমাজ সালিশ দরবার ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পরিষদ পর্যন্ত যা আছে এটার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, এই বিশ্বাস এখন পর্যন্ত যে মুসলমানের আছে, এই চিন্তা এখন পর্যন্ত যে মুসলমানের মাথায় আছে, সেই মুসলমান এখনো ঈমানদার হতে পারে না। এজন্য 1 নম্বর কি বললাম? ঈমান। 2 নম্বর পড়া। আমি ছোট ছোট শব্দ বলবো, মুখস্থ শুনবো আপনাদের কাছে। 2 নম্বর কি বললাম? পড়া। পড়া মানে শুদ্ধ করে পড়া। বলেন শুদ্ধ করে। মুখস্থ পড়েন আর দেখে পড়েন, যতটুকুন পড়েন, বেশি পড়েন কম পড়েন, এটা কি পড়তে হবে? শুদ্ধ করে পড়তে হবে। অশুদ্ধ পড়ে আপনি গুনাহগার হবেন। এখন থেকে আপনার শুদ্ধ নাই, একবার মরণের আগ পর্যন্ত আপনি শুধু চেষ্টা চালাই যাবেন, যদি নাও করতে পারেন অসুবিধা নাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র আপনার চেষ্টার কারণে। কিন্তু চেষ্টা চালাবেন না, অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার মাসের নামাজগুলো কবুল হতো না। শুদ্ধ করে পড়া শিখতে হবে। আর যারা সরসরা চিনেন, ABCD চিনেন, বিদেশে গিয়া জার্মান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, এই দুইটা আমি নিজে দেখছি, ফ্রান্সে আর অস্ট্রিয়াতে শিখছি। এ কামলাগিরি করবেন না, লেবারগিরি করবেন না, বিদেশি ভাষাও শিখে কি শিখে না, হোটেলের মেসিয়ারি করার জন্য। যারা এরকম ABCD সিনার যোগ্যতা হয়ে গেছে, তাদের জন্য আলিফ বা তা সিনা ফরজ। আমি কথা বুঝাইতে পারি আপনাদেরকে? যিনি সরে সরে সিনার যোগ্যতা হয়েছে, তিনি, তার জন্য আলিফ বা তা সিনাটা ফরজ হয়ে গেছে। আপনি দুনিয়ার আরেকটা ভাষা শিখতে পারলেন, তা আল্লাহ তাআলা যে ভাষায় আপনার কাছে চিঠি একটা লিখছে, এটা পড়া আপনি শিখতে পারলেন না। এটা কেন পারেন না বলেন? 10 ঘন্টা লাগে, কেন পারবেন না? এই রমজান মাসে 1 নম্বর বড় কাজ হইব মুসল্লিদের, যতজন এই মসজিদে নামাজ পড়ে তাদের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করা। কমপক্ষে যে কয়টা দিয়ে নামাজ পড়তে হয় দোয়া সহ, সেগুলা আগে এটা শুদ্ধ করেন। যা পড়বো কোরআন থেকে শুদ্ধ করে পড়বো, পড়াটা শেখা। এজন্য যতজন অক্ষর জ্ঞান আছে ততজনের জন্য কোরআনে কারীমের আলিফ বা তার অক্ষর জ্ঞান নেওয়া জরুরি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কিরে তুই দুনিয়ার দরকারে দুনিয়ার ভাষা শিখলি, আমার লগে দুনিয়ার জমিন দুনিয়ার খতিয়ান ঠিক রাখবার লাই দুনিয়ার ভাষা শিখলি, তা আমার কাছে এসে জান্নাতের খতিয়ান ঠিক রাখবার লাই আলিফ বা তা শিখলি না কেন? কি জবাব দিবেন? ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন তোমার জন্য উপদেশ বাণী, তোমার জীবনের জন্য নসিহত, তোমার জীবনের জন্য সংবিধান। তোমাকে জিজ্ঞাসা করা হবে এই কোরআনের সাথে তোমার আচরণ কেমন হয়েছে। পড়া। বলেন শুদ্ধ করে পড়া। 3 বোঝা। 3 দেখি পড়তে না পারলো কোরআনের বুঝ গ্রহণ করা ফরজ।
কোরআনের বুঝ গ্রহণ না করা ঈমানদারের কাজ না, কাফেরের কাজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এগুলোর কি হইছে রে? এখন কোরআন বুঝতো কিল্লে আইয়ে না, এখন কি কলবের মধ্যে তালা মারি রাখছিনি? প্রশ্নটা কার প্রশ্ন? কাফেরদের ব্যাপারে প্রশ্ন। এই প্রশ্ন ইমানদারের ব্যাপারে কিল্লে চলবো? ইমানদার কেন এখন পর্যন্ত কোরআনটা বুঝতে হইয়ে না? কিল্লে হুজুরগুল্লাহ বাগা দিচ্ছেন, এটা কোরআন শরীফ, এটা হুজুরকে বুঝার কাম না। কোরআন হুজুরের বুঝার কাম না, যে বুঝবে হাতে হুজুর। আপনি হুজুর আনা সুবিধা কি? কোরআন আপনাকে বুঝতে হবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে বলছেন এই কিতাব নাজিল করা হয়েছে বরকতময় কিতাব, যাতে এর আয়াতগুলো এরা অনুধাবন করে, বুঝে যে আল্লাহ তাআলা এখানে কি বলছে। দুনিয়ার একটা প্রেসক্রিপশন ডাক্তার যখন লিখে দেয়, না বুঝলে ফার্মেসিতে দৌড় দেন কি দেন না? তো দুনিয়ার রোগটা ভালো করার জন্য ডাক্তারের কাগজেটাই কত জায়গায় দৌড়েন। আপনার আমার কলবের রোগ, জীবন জিন্দিগির রোগ, পরিবারের রোগ, সমাজের রোগ, রাষ্ট্রের রোগ, যত রোগ আছে এটা ভালো করার জন্য কোরআনে ঔষধ আছে না নাই? এই আয়াতটা আমি সূরা ইউনূসের আগে তেলাওয়াত করেছি। 58 নম্বর আয়াতের আগের আয়াতটা 57 নম্বর আয়াত। 57 নম্বর আয়াত এটাই, শিফাউন লিমা ফিস সুদুর। তোমার অন্তরের রোগ, ব্যক্তির রোগ, পরিবারের রোগ, সমাজের রোগ, রাষ্ট্রের রোগ, সব রোগ সমাধান ঔষধ এই কোরআনে কারিমে আছে না নাই? আছে। তো এইটা পড়ার জন্য, এটা বোঝার জন্য দৌড়েন না কা? বুঝতে হবে। 1 নম্বর কি বলেছি বলেন সবাই? ঈমান। বলেন। 2 পড়া, 3 বুঝা, 3 বুঝা। 4 নম্বর যা বুঝবেন, যা জানবেন কোরআনে কারীম থেকে আমল করা। কি করা? আমল করা। বলেন, আবার বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আমল করা। ঔষধের নাম জানার পরে এরপরে ঘরে আসি, এটারে ডাক্তারের কাগজ, এটারে তাবিজের ঠোল বানাই। এ পর্যন্ত কে কে গলাত লটকাইছে আপনাদের এলাকায়? 2 খাইছে কে কে? খায় না। সকালে 1 বার, বিকেলে 1 বার, সকালে 10 বার, দুপুরে 10 বার, রাত্রে 10 বার, শুধু বসে বসে ওষুধের নামগুন পড়ছে কে কে? আল্লাহ তাআলা তো কোরআন শরীফটা এই জন্য বানান না যে আপনি তাবিজ বানাবেন, 2 খাইবেন আর শুধু পড়বেন। তোর ভালো হইবে কেমনে? এখানে যে ওষুধটা আল্লাহ তাআলা দিয়েছে, খান লাগতো না? এই খাওয়াটা হচ্ছে আমল। আপনাকে আমল করতে হবে। কয়টা বললাম? 4টা। আর 2 মিনিট 2টা। 5 নম্বর শাসন ও বিচার। বলেন, শাসন ও বিচার। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কিতাবটা নাজিল করেছি রাসূল আপনার কাছে, এই কিতাব দিয়ে যাতে আপনি হুকুম করতে পারেন। হুকুম মানে আপনি হাকিম হবেন, আপনি শাসক হবেন। হুকুম মানে আপনি হাকিম হবেন, আপনি বিচারক হবেন। রাসূল শাসক হিসেবে কাজ করছেন কি করেন নাই? বিচারক হিসেবে কাজ করছেন কি করেন নাই? এই কোরআন দিয়ে আপনাকে শাসন ও বিচার চালাতে হবে। আলাদা ভাবতে পারবেন না, ভাবতেই পারবেন না। শাসন ও বিচার থেকে কোরআনকে আলাদা ভাবতেই পারবেন না, ঈমান থাকবে না। কয়টা হইল? 5টা। বলেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর পড়া, 3 নম্বর বোঝা, 4 নম্বর আমল করা, 5 নম্বর শাসন। বলেন, শাসন ও বিচার। শাসন ও, এটা আলাদা বলা লাগে, কারণ শাসকদেরও বিচার করা লাগে কি লাগে না? ইসলাম বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করে দিছে। ওমর যায় আসামির মতো খাড়াই রয়েছে বিচারপতির সামনে, আলীর মতো এক সময় প্রধান বিচারপতি, এখন প্রেসিডেন্ট, আসামির মতো খাড়াই রয়েছে, বাদী ওই বিবাদী ওই খাড়াই রয়েছে। ইসলাম বলে এরকম বিচারের কথা। 6 নম্বর দাওয়াত। বলেন, দাওয়াত। আবার বলেন, দাওয়াত মানে অন্তত আগে যে 5 কথা জানছেন না আজকে, এই 5টা কথা
আরেকজনকে গিয়ে বলবেন, এ দাওয়াত দেয়াটা আপনার জন্য ফরজ। একটা আয়াত জানছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওই একটা আয়াত দিয়ে যা বুঝছেন, ওই একটা আয়াত দিয়ে আরেকজনকে দাওয়াত দেয়া আপনার উপরে ফরজ। কয়টা হক বললাম? 6টা হক। 1 নম্বর ঈমান, 2 নম্বর পড়া, 3 নম্বর বোঝা, 4 নম্বর আমল করা, 5 নম্বর শাসন ও বিচার করা, 6 নম্বর দাওয়াতি কাজ করা। কোরআনে কারিমের এই 6টা হক মাথায় রেখে রমাদান মাসে যদি আপনি কোরআনে কারিমের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে রোজার শিক্ষা রোজার পরেও থাকবো, আর নয় ঈদের দিনের লগে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আলোচক আমাদের মাঝে